মর্নিং বন্ধুরা, তো চলো তোমাদেরকে আমি নতুন একটা সদস্যকে দেখাই আমাদের বাড়িতে। সকালবেলা আজকে এসছে, মানে ও আসেনি, ওকে আমার ছেলে নিয়ে এসছে। তো হাজবেন্ড তো রাগারাগি করে মানে একবার দেখে, যেহেতু হাজবেন্ড মঙ্গলবার বাড়িতে রয়েছে, তো বলছে একদম না, বেরি করে দিয়েছে। তো এই দেখো আমাদের নতুন সদস্য, দেখেছো? একদমই ছোট্ট কিন্তু। আর ও গেছিলো পড়তে, 6:30 ছেলের পড়া ছিল, নিজে তো ভিজে পুরো এসছে। আর এটাকে কোথায় দেখেছে, দেখে এত মায়া লাগছে, নিয়ে এসছে। কিন্তু হাজবেন্ড তো রাগারাগি করছে, বেরও করে দিয়েছিল, কিন্তু ছেলে এটাকে নিয়ে নিয়ে ঘুরছে, কোথাও ওটাকে রাখতেও পারছে না, কিছুই করতে পারছে না। তো অবশেষে বাড়িতেই নিয়ে এসছে। দেখ ওর গায়ে দিয়ে দে, সূর্য ঠান্ডা লাগছে বোধ হয়। ও দুধ খাবে না, দুধটা বের করে এখন, ওর পেটে তখন খাইয়েছিস না। এই দেখো, দেখেছো নতুন সদস্যকে। কিন্তু ছেলেকে আমি বলেছি যে ঠিক আছে, এখন তো বৃষ্টি টিষ্টি হচ্ছে, এই দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, তো সে কারণে বললাম, মানে এই বিড়ালকে নিয়ে 2 ঘন্টার মতো রাস্তায় ঘুরেছে ও। 2 ঘন্টার মতো ভিজে ঠিজে এসছে, এই মাত্র স্নান টান করে ওকে সেফটিভাবে এখানে রাখলো। কি বলতো, আমার হাজব্যান্ডও কিন্তু খুব ভালোবাসে কুকুর বিড়াল, ভালোবাসে, কিন্তু বাইরে মানে ঘরে না ঠিক অ্যালাউ করে না। আর কোনোদিনও আমাদের বাড়িতে এসব আনাঠানা হয়নি, তো ছেলে একটু মায়া বেশি। এর আগেও একটা কুকুর, বাচ্চা কুকুর রাস্তায় দেখেছিল, পা ভাঙা, অথচ কেউ ধরছে না, কিছু করছে না, কিন্তু ও নিয়ে সেটাকে অনেক জায়গায়, ব্যারাকপুর, সোদপুর, মানে সব সেন্টারে গিয়ে ওকে লাস্টে ভালো করে সুস্থ করে তারপর নিয়ে আসলো। যতবার ওরা ডাক্তার দেখিয়েছে, ছেলেকে ফোন করছে, ছেলে গিয়ে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওদের সাথেই গেছে, ওরাও গেছে সাথে। তো ওই সব করে করে বাচ্চাটাকে সুস্থ করে 2 মাস মতো ওখানেই ছিল। তো তারপর ছেলেকে ফোন করেছে যে হ্যাঁ সুস্থ হয়েছে, তারপর ছেলে গিয়ে ওকে নিয়ে এসে আবার এক জায়গায় ছেড়ে এসছে। আর সেম এই বিড়ালের কাহিনীও দেখো, ছেলেকে হাজবেন্ড না করেছে যে না বাড়িতে রাখা হবে না, হাজবেন্ড বাড়ি থেকে বের করে দিয়ে এসছে এক জায়গায়। কিন্তু ওই যে পাড়ার কুকুরগুলো একদম হিংস্রর মতো, মানে পারলে ওকে খেয়েই নেবে। আর সত্যি তো একদমই তো বাচ্চা, মানে খেয়েই নিত। তো ছেলে নিয়ে নিয়ে ঘুরেছে, দেখো আমরা মানে যেহেতু বাড়িতে কোথাও হাজব্যান্ড ঢুকাতেই দেবে না, তো ছেলে কী করবে, ছেলেকে লাস্টে বাধ্য হয়ে বললাম 2 ঘন্টা ধরে কোথায় রয়েছিস, এখনও বিড়াল নিয়েই ঘুরছে। মানে লাস্টে নিজেরই কষ্ট লাগলো যে বিড়ালকে নিয়ে ঘুরতে ঘুরতে ছেলেরও জ্বর টর চলে আসবে। তো ছেলে ওকে নিয়ে এসে ওপরে লাস্টে বললাম যে ঠিক আছে ওখানেও থাক, যে কদিন বৃষ্টি থাকে সেই কদিন থাক, তারপর কিন্তু ওকে দিয়ে আসবি। আর হাজবেন্ড শুনলেও যে এখন তো ঘুমাচ্ছে ওই রুমে, আর শুনলেও যদি জানতে পারে যে বিড়ালটাকে আবার ঢোকানো হয়েছে, মানে বের করে দিয়ে এসছে হাজবেন্ড, তো ছেলে নিয়ে এসছে, তো আমার সাথে একটু রাগারাগি